পার্ট 6-এর শুরুতে দেখি যে চাও বলে এর মানে কেউ তোমাকে পছন্দ করলে তুমি তার জন্য সব করবে। তখন চাওয়ের বন্ধু তাকে মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাউতোর সাথে বাইরে যাওয়ার জন্য হান অনেক বেশি এক্সাইটেড ছিল, আর সাউতোও রেডি হয়ে ফেলেছিল। আর তখনই চাও তার ক্ষত মুখ নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। তো সাউতো তার ক্ষত পরিষ্কার করতে শুরু করে, যেখানে চাও তাকে দেখতে থাকে। এখন চাওয়ের মেডিসিন খেতে হতো, কিন্তু চাও মেডিসিন একদম পছন্দ করতো না। তখন সাউতো তাকে জোর করে মেডিসিন খাইয়ে দেয়। অন্যদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন সাউতো আসছিল না, হান তখন তাকে কল করে, কিন্তু তার ফোন সাইলেন্ট ছিল। আর চাওয়ের জন্য সে তার ছবি দেখতে যাওয়ার কথা সেটা ভুলেই গিয়েছিল। পরের দিন জিংলাং চাওয়ের বন্ধুকে বলে, কাল আমি তোমাদের দুজনের কথা শুনে নিয়েছি, তোমার কি সত্যি মনে হয় আমি গুড গার্ল? চাওয়ার বন্ধু বলে, হ্যাঁ অবশ্যই, তুমি যেমনই হও না কেন তুমি আমার কাছে বেস্ট। জিংলাং বলে, তাহলে তুমি নিজের ব্যাপারে এমনটা ভাবো না কেন, তুমিও তো বেস্ট। তারপর সে তাকে এক্সিবিশনে যাওয়ার জন্য ইনভাইট করে, আর চাওয়ের বন্ধুও তাড়াতাড়ি রাজি হয়ে যায়। অন্যদিকে সাউতো জানতে পারে হানের জ্বর এসেছে, কারণ এত ঠান্ডার মধ্যে সে সাউতোর জন্য অপেক্ষা করছে। তখন সাউতো ভাবে বড় ধরনের কি অজুহাত দেওয়া যায়। অন্যদিকে বন্ধুর মার খাওয়ার জন্য চাও পানিও খেতে পারছিল না, যেখানে তার বন্ধু স্ট্র দিয়ে তাকে সরি বলে। চাও তার বন্ধুকে ক্ষমা করে দেয়। তখন তার বন্ধু তাকে কম্পিউটারের বই দিয়ে বলে, এখন তো তুমি এই বই নিতে পারো। যেখানে চাও বলে, এই বই অশুভ, এটাকে রাখো তো, তাছাড়া সাউতোর থেকে আমি এই বই নিয়েছি। তার বন্ধু অবাক হয়ে বলে, সাউতো কবে থেকে এই বই পড়া শুরু করলো? অন্যদিকে হান সাউতের কলের অপেক্ষা করছিল। কল আসে মাত্র সে অনেক উত্তেজনার সাথে কল রিসিভ করে। প্রথমেই সাউতো সরি বলে, চাওয়ের ব্যথা লাগার কারণে সে ভুলে গিয়েছিল যে তাকে মুভি দেখতে যেতে হতো। তারপর হান জিজ্ঞেস করে, তুমি কি চাওকে আমার থেকেও ভালো বন্ধু মনে করো? এতে সাউতো শান্ত হয়ে যায়, কি উত্তর দেবে ভেবে পায় না। পরের সিনে জিয়াং সাউতোর বাড়ি ছিল। এখানে সে জিজ্ঞেস করে, যদি তুমি তোমার প্রশ্ন উত্তর দিতে না পারো তাহলে তুমি প্রথম কাকে জিজ্ঞেস করবে, হানকে নাকি চাওকে? সাউতো বলে, অবশ্যই চাওকে, বাড়ির পাশেই তো থাকে। জিয়াং বলে, এর মানে তুমি চাওকে পছন্দ করো? সাউতো বলে, গত বছরে তুমি কনফিডেন্স এর সাথে বলেছিলে যে আমি হানকে পছন্দ করি, তখন আমার মনে হয়েছিল আমি তাকে পছন্দ করি, এখন বলছো আমি চাওকে পছন্দ করি, আসলে তুমি বলতে কি চাইছো? তারপর সে জিয়াংকে বাইরে রেখে আসতে যায়। তখন পিয়ানো বাজানো একটা ছেলেকে দেখতে পায়, যার নাম জুন। আর সে লিংল্যাংয়ের কাজিন ছিল, আর সবাই ছোটবেলায় একসাথে খেলতো। তারপর জুন লিংল্যাংয়ের সাথে সব প্রতিবেশীদের বুকলেট লিখে দিচ্ছিল, যেখানে সাউতো এসে তার জন্য একটি লিখে দিতে বলে। তারপর চাও আসে, লিংল্যাং তাকে তার জন্য কিছু লিখতে বলে, কিন্তু চাও বলে, আমার চাই না। কিন্তু সাউতো জুনের থেকে তার জন্য একটি বুকলেট লিখে নেয়। তারপর সাউতো লিংল্যাংকে বলে, তুমি কি শীতকালের হোমওয়ার্ক আমার বাড়িতে করবে? জুন তো তোমার সাহায্য করবে, সাথে আমারও সাহায্য হয়ে যাবে। লিংল্যাং বলে, ঠিক আছে, আমি জুনের সাথে তোমাদের বাড়িতে যাব, কিন্তু তোমাকেও চাওকে আনতে হবে। সাউতো এতে রাজি হয়ে যায়। তারপর সে চাওয়ের কাছে যায়। তখন চাও বলে, দরজায় টোকা দিয়ে আসতে পারো না? সাউতো বলে, দরজাকে জিজ্ঞেস করো 10 বছরে কি টোকা দিতে হয়েছে। তারপর তাকে বলে, আমি লিংল্যাংকে আমার বাড়িতে জুনকে নিয়ে আসতে বলেছি, ও হোমওয়ার্কের জন্য আমাকে সাহায্য করবে, তো তুমিও সেখানে হোমওয়ার্ক করবে। চাও বলে, আমি হোমওয়ার্ক করে নিয়েছি। তখন সাউতো বলে, তুমি তো জানোই ছোটবেলা থেকে জুন আমার ক্রাশ। চাও বলে, তাহলে হানের কি হবে? সাউতো বলে, সে তো শুধুমাত্র আমার বন্ধু। তারপর সে ছোটবেলার ছবি দেখতে দেখতে জুনের প্রশংসা করছিল, যেটা শুনে চাও অনেক বিরক্ত হচ্ছিল। তারপর সে বলে, আমি এই অ্যালবাম নিয়ে যাচ্ছি, তুমি যদি চাও তাহলে তাড়াতাড়ি বাড়ি এসো। চাও তাকে আটকানোর চেষ্টা করে, আর এই কারণে দরজা লক হয়ে যায়, যার কারণে এক মুহূর্তের জন্য তাদের হার্টবিট বন্ধ হওয়ার মতো হয়ে যায়। তারপর চাও বলে, ঠিক আছে, আমি আসবো। পরের দিন সকালে সবাই সাউতের বাসায় ছিল, যেখানে লিংল্যাং চাওকে দেখছিল, আর চাও সাউতোকে দেখছিল, আর সাউতো জুনকে দেখছিল, আর জুন তার ল্যাপটপকে দেখছিল। তারপর তারা ব্রেক নেয় আর কিছুক্ষণ টিভি দেখে, আর নেক্সট সিন ছুটিতে ফ্রাইড চিকেন খাওয়ার প্ল্যান করে। পরের সিনে ছুটির দিন আসে, যেখানে চাও আর সাউতো তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। সাউতো ঠান্ডা না লেগে যায় এই কারণে চাও তার মাফলার সাউতোকে পরিয়ে দেয়। তারপর বাকি দুজনও চলে আসে, যেখানে সাউতো জুনকে দেখেই যাচ্ছিল।
কিন্তু চাও তাকে দেখতে দিচ্ছিল না। পরের সিনে আমরা তাদের রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে শাও তো চুরি করে জুনকে দেখছিল, কিন্তু চাও তাকে শান্তিতে দেখতেও দিচ্ছিল না। এজন্য তারা কথায় কথায় ঝগড়া করছিল। তারপর দুজন শাওতোকে জিজ্ঞেস করে, তুমি এত হাসছো কেন? শাওতো বলে, তুমি অনেক সুন্দর আর ছোটবেলা থেকেই তুমি আমার আইডলও। তারপর সে তার ভালোবাসার কথাই না বলে দেয়, সেজন্য চাও তাকে সেখান থেকে নিয়ে আসে। যেখানে যাওয়ার সময় সে তার কাঁধে ঘুমিয়ে পড়ে, যার কারণে চাওয়ের মুখে হাসি এসে পড়ে। তারপর আমরা চাওয়ের ফিলিংস দেখতে পাই। পরের সিন, চাও ঘরে আসে, যেখানে তার বাবা তাকে বলে, আমরা একটা বাড়ি কিনেছি আর খুব তাড়াতাড়ি আমরা সেখানে চলে যাব। চাও বলে, আপনি সবসময় আপনার মর্জিতেই সব কিছু করে এসেছেন, আপনার এতে কিছু যায় আসে না যে আমি কি ভাবছি। আর যাওয়ার সময় বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আপনার ইচ্ছে হলে আপনি থাকতে পারেন আর ইচ্ছে না হলে আপনি যেতে পারেন। তারপর চাওয়ের মা বাবা শাওতের মাকে সব কিছু খুলে বলে। শাওতের মা বলে, আমি অনেক খুশি হয়েছি এটা শুনে যে তোমরা একটা ভালো জায়গায় যাবে, কিন্তু আমি তোমাদের থেকে আলাদা হতে চাই না। চাওয়ের মাও বলে, আমিও এখান থেকে যেতে চাই না, কিন্তু চাওয়ের পড়ালেখার যেন কোনো সমস্যা না আসে সেজন্য তার বাবা এত বড় বাড়ি কিনেছে। শাওতের বাবা দুজন মহিলার কাহিনী শুনে খুবই বিরক্ত হচ্ছিল, আর ভেতর থেকে শাওতও তাদের সব কথা শুনে ফেলে। পরের সিনে শাওতো চাওয়ের বাবার সাথে কথা বলে, সে বলে, আপনি ছোটবেলায় চাওকে যে কম্পিউটার দিয়েছিলেন সেটা সে এখনও যত্ন করে রেখেছে। এজন্য না যে সেটা খারাপ হয়ে গেছে, বরং এজন্য সেটা আপনার সাথে জড়িয়ে, চাওয়ের স্মৃতি জড়িয়ে আছে। সে ফ্যামিলির সম্পর্কে অনেক সম্মান করে। চাওয়ের বাবা বলে, কিন্তু আমি তো এসব কিছু ভালোর জন্যই করছি। শাওতো বলে, আপনার ফিরে আসাটাই ওর জন্য সব থেকে বড় গিফট। চাওয়ের জন্য এটা ম্যাটার করে না যে ঘর বড় হোক বা ছোট, সে শুধু ফুল ফ্যামিলির সাথে থাকতে চায়। চাওয়ের বাবা বলে, আমার মনে হয় এই বিষয়ে আমাদের ভালোভাবে তার সাথে কথা বলতে হবে। তারপর সে শাওতোকে বাড়ি দেখায়, যেখানে সেও বাড়ি দেখে অবাক হয়ে যায়, কিন্তু তারপরে সে চাইছিল না যে চাও এখান থেকে চলে যাক। এসব ভেবে ভেবে সে ঘুমাতে পারে না। নেক্সট মর্নিং সে সকালবেলায় চাওয়ের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি নতুন বাড়িতে চলে যাচ্ছ? চাও বলে, এত সকালে যদি তুমি আমাকে ডেকে তোলো তাহলে আমাকে আর পাবে না। শাওতো মন খারাপ করে বলে, প্রমিস, আমি তোমাকে সকালে আর ভুলেও ডেকে তুলবো না। তখন চাওয়ের ভালো লাগে এটা ভেবে যে শাওতো চায় না সে এখান থেকে চলে যায়। তারপর চাও তাকে ব্রেকফাস্ট করানোর জন্য বাইরে নিয়ে আসে, যেখানে সে বলে, তুমি কি সত্যি নতুন বাড়িতে চলে যাবে? চাও বলে, চিন্তা করো না, আমি এখান থেকে যাব না। এটা শুনে শাওতো অনেক খুশি হয়ে যায়। পরের সিনে চাও ঘরে ফিরে আসে, তো তার বাবা বলে, আমরা নতুন বাড়িতে যাব না, আমরা এখানেই থাকবো। এটা শুনে চাও আর তার মা দুজনে অনেক খুশি হয়, আর চাওয়ের বাবা চাওকে খুশি হতে দেখে সেও খুশি হয়। পরের সিনে জুন চাওয়ের কাছ থেকে বই নিতে আসে, যেখানে জুন বলে, তোমার কাছে কম্পিউটারের অনেকগুলো বই আছে, তুমি কি কম্পিউটার সায়েন্স নিতে চাচ্ছ? চাও বলে, জানি না, এখনো কিছু ঠিক করিনি। তারপর সে জুনকে জিজ্ঞেস করে, তুমি শাওতোর ব্যাপারে কি ভাবো? জুন বলে, হ্যাঁ, ও অনেক স্পেশাল। চাও ভাবে শাওতো কি ও সিক্রেটলি ক্রাশ নাকি? চাও ভাবে শাওতো কি ওর সিক্রেট ক্রাশ নাকি? আমারও সিক্রেট ক্রাশ তো শাওতো। পরের দিন জিয়াংয়ের বাবা তাকে ডিনারের জন্য নিয়ে যায়, যেখানে সে তার বাবাকে ফোনে কোনো মহিলাকে এসএমএস করতে দেখতে পায়, যে তার বাবার সাথে 5টায় দেখা করার জন্য প্ল্যান করছিল। তখন জিয়াংয়ের মনে হয় তার বাবা তার মাকে ঠকাচ্ছে। অপরদিকে শাওতো তার রেজাল্ট নিয়ে আপসেট ছিল। চাও তার রিপোর্ট কার্ড দেখে বলে, নট ব্যাড। শাওতো বলে, আমার এমন বেকার রেজাল্ট দিয়ে আমি কখনো জুনকে ইমপ্রেস করতে পারবো না। তখন চাও সেখান থেকে চলে আসে আর জুনের নাম করে তাকে এসএমএস পাঠায়। তখন শাওতোর মুড একদম ভালো হয়ে যায়। নেক্সট ডে শাওতো লাঞ্চ টাইমে পড়তেছিল, তারপর ভ্যান আর সে লক্ষ্য করলো জিয়াংয়ের মন খারাপ। লাঞ্চের পর জিয়াং তার ক্লাসে ছিল না। টিচার শাওতো আর ভ্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা কিছুই জানতো না। আর তার হারিয়ে যাওয়ার অনেক সময় পার হয়ে গেলে সবাই তাকে খুঁজতে শুরু করে। তারপর চাও তার লোকেশন ট্র্যাক করে বলে জিয়াং তার বাসার আশেপাশে আছে। তখন সবাই দৌড়ে সেখানে যেতে থাকে। তারপর তারা ক্র্যাশিংয়ের উপর দিয়ে তাকে দেখতে পায়। তারা তখনই ভ্যানকে রাস্তা পার হতে শুরু করছিল, তখনই লাইট সবুজ হয়ে যায়। তখন হান তাকে আটকানোর জন্য এগিয়ে যায়। হান তাকে আটকাতে যাবে, ঠিক তখনই চাও এসে তাকে ধরে ফেলে। এতে করে হান জেলাস ফিল করে।
তারপর জিয়াং সে রেস্টুরেন্টে পৌঁছায় যেখানে তার বাবা একজন মহিলার সাথে কথা বলছিল। তারপর সে সোজা তার বাবার কাছে চলে যায়। তারপর চাও তো যেতে চাইলে চাও তাকে যেতে দেয় না। সে বলে এটা তাদের ফ্যামিলির সমস্যা। তারপর চাও তো রেকর্ডিং শুরু করে যাতে পরে কাজে আসে, আর তাকে লুকানোর জন্য সে চাওয়ের কাছাকাছি চলে আসে। এতে হান রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর জিয়াং তার বাবাকে বলে, আপনি কিভাবে আমাকে এবং আমার মাকে ঠকাতে পারেন একটা মহিলার জন্য। তারপর সে মহিলাকে উল্টাপাল্টা শুনিয়ে দেয়। তারপর সে রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আরেকটি মহিলা আসে যার সাথেও তার বাবার অ্যাপয়েন্টমেন্ট ছিল। জিয়াং তাকে উল্টাপাল্টা বলে যার কারণে সেও চলে যায়। তারপর তার বাবা বলে, তুমি ভালো স্টুডেন্ট নও, আমি সময় বের করে তোমার জন্য ভালো টিউটর খুঁজতেছিলাম, তুমি তাদেরও ভয় দেখে তাড়িয়ে দিলে। তারপর জিয়াং উল্টো তার বাবার কাছ থেকে লেকচার শুনতে থাকে। ওখানে সব কিছু ঠিকঠাক দেখে চাও তাদের সেখান থেকে নিয়ে চলে আসতে বলে, কিন্তু চাও তো কেক খাওয়ার জন্য বায়না ধরে। অপরদিকে হান ওয়াশরুমে ছিল যেখানে সে গুনগুন করে গান গাইছিল। সেখানে একটা লোকটাকে নোটিস করা শুরু করে। তারপর সে হানকে ফলো করতে থাকে। তারপর সে বলে সে একজন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিউটের ম্যানেজার, আর হানকে তার বিজনেস কার্ড দেয়। হান এই কথা এসে সবাইকে বলে। তারপর চাও সে কার্ড চেক করে বলে এর পরিচয় একদম সঠিক। কিন্তু হান বলে এতে কী লাভ, আমি তো এটাও জানি না যে আমাকে সেখানে ঢুকতে দিবে কিনা। চাও তো বলে গান গাওয়া আর ডান্স করা তোমার স্বপ্ন, এই বিষয়ে তুমি তোমার বাবা মার সাথে কথা বলোনি, কে জানে তারা যদি রাজি হয়ে যায়। পরের সিনে চাওয়ের বাবা তাকে বলে তোমার কলেজের এক্সাম, তোমার ফিউচার প্ল্যান কি। যেখানে চাও বলে আমি উইনহাই ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিতে চাই। কিন্তু তার বাবা বলে তোমার রেজাল্টের ওপর ভিত্তি করলে তো তুমি বেস্ট ইউনিভার্সিটি সিনহাই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেতে পারো। চাও বলে হ্যাঁ, কিন্তু আমি উইনহাই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে চাই। তারপর তার বাবা বলে ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে, আর তাকে একটি কম্পিউটার গিফট করে। আর সাথে সে এটাও বলে ভালো হবে যদি তুমি এক্সামের পর আমার কোম্পানি সামলাতে পারো, কিন্তু তুমি যদি অন্য কিছু করতে চাও সেটাও ভালো হবে।